বৃষ্টি অসুর, এই বৃষ্টি অসুরের কথা প্রত্যেকবার পুজোর সময় বলতে হয়, এবারেও পুজোর সময় বলতে হচ্ছে। আমরা সবাই টিম নিয়ে চলে এসেছি কুমোরটুলিতে, সেখানে ছাতা মাথায় দিয়ে খোঁজ খবর নিচ্ছি বৃষ্টি অসুর ঠিক কতটা বিঘ্ন ঘটাচ্ছে কাজে, কতটা ঘটায়, এবারে কতটা বিঘ্ন ঘটাচ্ছে, আর কীভাবেই বা বৃষ্টি অসুরের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে প্রতিমা শিল্পীরা। পুজো তো আর দেরি নেই না। আকাশে কালো মেঘ, আর কালো মেঘ প্রতিমা শিল্পীদের মুখে। কাঁচা মাটি শুকোচ্ছে না, এদিকে কাজ বাকি অনেক। খড় বাঁধা চলছে এখনো, আবার দিনের বেলায় আলো জেলে রঙও হচ্ছে। দিশেহারা প্রতিমা শিল্পীরা। এ যে বৃষ্টি অসুর। এইবারে যে যা বৃষ্টি আরম্ভ হয়েছে, যে প্রায় 2 থেকে 2.5 মাস আগের থেকে যে আরম্ভ হয়েছে, এই বৃষ্টিতে তো আমাদের সবচেয়ে দুশ্মন হলো মাটির জল, সবচেয়ে দুশ্মন। সেই বৃষ্টিতে মানে মাটি কোনো কাজই হচ্ছে না। এত মানে যে কাজটা করার কথা ধরো 2 ঘন্টা, সেই কাজটা মোটামুটি 2 দিন চলে যাচ্ছে। কেন এত বৃষ্টি, মাটিটা একটা কাজ করছি, কাজ করতে গিয়ে মাটিটা একটু মাটি কাজের মতন শক্ত না হলে তো কাজ করা যায় না, এবং শুকিয়ে গেলেও হয় না। এবং সেই জন্য আজকে এবছরে ভীষণভাবে কষ্ট হচ্ছে। সেই কষ্টটা বলে বোঝানো যাবে না, রাগ উঠে যাচ্ছে মাঝে মাঝে। মানে কিছু করার নেই, রাগটা কার ওপরে করবো? মা দুর্গার ওপরে না এর ওপরে। যাই হোক, এইভাবে আজকে গত 2-2.5 মাস ধরে কাজের খুবই ক্ষতি হচ্ছে, এবং যার ফলে কি আগামী বেশি দিন নেই, হয়তো আজ 30-32 দিন হয়তো পুজো হাতের টাইম আছে। এরকম যে বৃষ্টি হয়, কাজ করাটা খুবই অসুবিধে, এবং বারোয়ারির হাতে ঠাকুরটা তুলে দিতেও মনে হয় খুব কষ্ট হবে। প্রথমেই তো শুরু করতে হবে ভালোভাবে প্লাস্টিক আগে জোগাড় রাখতে হবে, যাতে বৃষ্টি এলে পরে এগুলো হলে কী হবে, প্লাস্টিক ঢাকা দিলে পরে তার কাজ হয় না, কাজটা সেখানে হয়ে যাচ্ছে। প্লাস্টিক মানে মোটো প্লাস্টিক রেখে দিতে হবে ঘরে, রোল এবার কখন কোথায় জল পড়ছে, কখন কোথায় বৃষ্টি হচ্ছে, কখন কী হয়ে ওই ঢাকা দিয়ে ফেলে রাখতে হচ্ছে। সময় তো খুব কমই, এবং তার মধ্যে দিয়েও কাজ করতে হচ্ছে করে, মানে যাতে কাজটা তাড়াতাড়ি এগোয়। মানে এই যে বৃষ্টিতে কাজ তাড়াতাড়ি এগোবার কোনো নেই, মানে গল্পই নেই। এই ধরুন কিছু কিছু কাজ আছে এখনও হাতে একটু শক্ত, মাটি দিয়ে করার পর একটু শক্ত না হলে পরে সেটা করা যায় না। আজ 2 দিন ধরে ছোটো এইটুকু ছোটো মুখ 2 দিন ধরে পাকা চালিয়ে রেখেছি, তো কোনো কাজের মতনই হচ্ছে না। সে জোর করে করা না করা সমান, এই আর। আসলে আমরা তো সবসময় ভাবি যে ওদের খুব তাড়াতাড়ি, খুব ইজি ব্যাপারটা তৈরি হচ্ছে কুমোরটুলিতে, আবার চলে আসছে প্যান্ডেলে, তা কিন্তু নয়। অসুর, বৃষ্টি অসুরের সঙ্গে লড়াই করা যে কতটা কঠিন, সেটা এখানে এলে বোঝা যায়। আমি এসেছিলাম পশুপতিবাবুর কাছে, তার কাছে আরও টাফ, তার কারণ তিনি শুধু মাটির ওপরেই কাজ রয়েছে, তো রং চলে গিয়েছে। ভাবুন, এই বৃষ্টি পড়ছে, তার মধ্যে একদিকে খড় বাঁধা চলছে, একদিকে রঙও হচ্ছে। কী পরিমাণ যুদ্ধ যে করতে হয়, এবং সেই যুদ্ধে অবশ্যই মা দুর্গার আশীর্বাদে প্রতিমা শিল্পীদেরই জয় হয়ে এসছে। সে বড় ঝড় বৃষ্টির সময়ও, এবারেও তাই হবে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।